দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পাশ করার পর একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়ায়, তাই না? ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেকেরই থাকে, কিন্তু পথ কোনটা বাঁচবেন? আধুনিক অ্যালোপ্যাথি নাকি ভারতের ঐতিহ্যবাহী আয়ুষ? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই দুটি জগতের গভীরে যাব, যাতে আপনার জন্য সঠিক রাস্তাটা বেছে নেওয়া একদম সহজ হয়ে যায়। দেখুন, প্রশ্নটা শুধু একটা কোর্স বেছে নেওয়ার নয়, এটা আসলে আপনার নিজের দর্শনের প্রশ্ন। আপনি কি আধুনিক টেকনোলজির সাহায্যে সরাসরি রোগের মোকাবেলা করতে চান, নাকি প্রকৃতির হাত ধরে একটা সামগ্রিক সুস্থতার প্রচার করতে চান? ভারতে কিন্তু এই দুটো পথই আপনার জন্য খোলা আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই আলোচনাটা আপনার সব দ্বিধা দূর করে একটা পরিষ্কার ধারণা দেবে, যাতে আপনি পুরো আত্মবিশ্বাসের সাথে নিজের সিদ্ধান্তটা নিতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সবার আগে ভারতের স্বাস্থ্যসেবার এই দুটো একেবারে ভিন্ন জগতের মূল ভাবনাটা কি সেটা একটু বুঝে নিই। অ্যালোপ্যাথি হল সেই চিকিৎসা ব্যবস্থা যার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। এর মূল ভিত্তি হল সায়েন্স, রিসার্চ আর হাতে কলমে প্রমাণ। মানে একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব রোগটা কি সেটা খুঁজে বের করা আর তার একদম সঠিক চিকিৎসা করা। আর ঠিক তার উল্টো দিকে আছে আয়ুষ। এটা কিন্তু শুধু একটা চিকিৎসা পদ্ধতি না, এটা একটা পুরো লাইফস্টাইল। হাজার হাজার বছরের পুরনো ভারতীয় জ্ঞানের উপর ভর করে এই সিস্টেমটা তৈরি। এর আসল কথাই হলো শরীরকে ভেতর থেকে এতটাই মজবুত করে তোলা, যাতে রোগবালাই কাছেই ঘেঁষতে না পারে। বেশ, এবার চলুন মডার্ন মেডিসিনের দুনিয়াটায় একটু ভালো করে ঢুমেরে আসি। যদি এই রাস্তাটা বাছেন, তাহলে সামনে কি কি অপেক্ষা করছে আপনার জন্য? এমবিবিএস বা ডাক্তার হওয়ার স্বপ্ন তো প্রায় সবাই দেখে, তাই না? কিন্তু ব্যাপারটা শুধু ওখানেই শেষ নয়। ডেন্টাল সার্জারি মানে বিডিএস, নার্সিং, ফিজিওথেরাপি বা ফার্মাসির মতো কোর্সগুলোও কিন্তু আপনাকে দারুণ সম্মানজনক একটা ক্যারিয়ারের দিকে নিয়ে যেতে পারে। এই পুরো সিস্টেমটার আসল উদ্দেশ্যটাই হল মানুষকে রোগের কষ্ট থেকে মুক্তি দেওয়া। আর শুধু তাই না, সবসময় নতুন নতুন রিসার্চের মাধ্যমে মানুষের জীবনটাকে আরও একটু ভালো, আরও একটু লম্বা করে তোলা। পড়াশোনা শেষ করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো দরজা খোলা। আপনি চাইলে হাসপাতালের ব্যস্ত জীবনে একজন ডাক্তার হিসেবে কাজ করতে পারেন, অথবা রিসার্চ ল্যাবের শান্ত পরিবেশে নতুন কিছু আবিষ্কারে মন দিতে পারেন। এমনকি জনস্বাস্থ্য নিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগও কিন্তু থাকছে। মানে পছন্দটা পুরোপুরি আপনার। আচ্ছা, এবার তাহলে মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। যারা একটু অন্য ধারার কথা ভাবছেন, মানে রোগের চিকিৎসার চেয়েও সুস্থ থাকাতে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য আয়ুষের পথটা ঠিক কেমন? এখানেও কিন্তু অপশনের কোনো কমতি নেই। আয়ুর্বেদের জন্য আছে BAMS, হোমিওপ্যাথির জন্য BHMS, এমনকি যারা যোগা আর ন্যাচারোপ্যাথি নিয়ে আগ্রহী তাদের জন্য BNYS কোর্স আছে। মানে প্রত্যেকটা শাখারই নিজস্ব একটা গভীর জগৎ আছে। এখানে কিন্তু ফোকাসটা রোগ সারানোর থেকে অনেক বেশি জোর দেয় সুস্থ থাকার ওপর। মানে কিভাবে নিজের লাইফস্টাইল বা জীবনযাত্রাকে একটু বদলে নিয়েই রোগবালাইকে দূরে রাখা যায়, সেটাই হলো আয়ুষ্যের মূলমন্ত্র। আয়ুষ নিয়ে পড়া মানেই যে শুধু ডাক্তার হয়ে চেম্বারে বসতে হবে তা কিন্তু একদমই না। আজকের দুনিয়ায় ওয়েলনেস কোচ, যোগা থেরাপিস্টের চাহিদা কিন্তু দারুণ। এমনকি আপনি চাইলে নিজের হার্বাল প্রোডাক্টের ব্র্যান্ডও তৈরি করতে পারেন। ভাবুন তো, কত বড় সুযোগ! এতক্ষণ তো আমরা দুটো পথ নিয়ে আলাদা আলাদা করে জানলাম। এবার যদি দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করা যায়, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে, তাই না? দেখুন, এই টেবিলটা এক ঝলকে পুরো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে। একদিকে আছে বিজ্ঞান নির্ভর চিকিৎসা, আর অন্যদিকে প্রকৃতির ওপর ভরসা রেখে সুস্থ থাকা। একটার ফোকাস হলো রোগ সারানো, অন্যটার ফোকাস রোগ প্রতিরোধ করা। পথ দুটো হয়তো আলাদা, কিন্তু লক্ষ্যটা দেখুন সেই একই, মানুষকে সুস্থ রাখা। আপনি যে পথটাই বেছে নিন না কেন, প্রথম যে বড় চ্যালেঞ্জটা সামনে আসে সেটা হলো এন্ট্রেন্স পরীক্ষা। এটা নিয়ে অনেকের মনেই কিন্তু একটা ভয় কাজ করে। চলুন এই গোলকধাঁধাটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। একটা কথা কিন্তু একদম পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, আজকের দিনে ভারতে আপনি অ্যালোপ্যাথি নিয়েই পড়ুন বা আয়ুষ নিয়ে, বেশিরভাগ ভালো কোর্সের জন্য দরজা কিন্তু একটাই, আর সেই দরজাটার নাম হলো নিট ইউজি। হ্যাঁ, এই একটা পরীক্ষায় ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ যাত্রাপথ। তাহলে একটা স্মার্ট স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখুন, প্রথমত নিট ইউজিকেই আপনার মেইন টার্গেট করতে হবে। দ্বিতীয়ত, একটা ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি রাখাটা খুব জরুরি। সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি বা আয়ুষ কোর্সগুলো নিয়ে ভাবতে পারেন। আর সবশেষে একটু দূরদর্শী হতে হবে। মানে এখন থেকেই পোস্ট গ্র্যাজুয়েশন, যেমন নিট পিজি বা AIAPGET এর জন্য পরিকল্পনা শুরু করে দিতে হবে।
তো ডিগ্রি তো হয়ে গেল, এর পরের ধাপটা কি? একটা স্টেবল চাকরি নাকি নিজের স্বাধীন ব্যবসা? বিশ্বাস করুন, এটাও কিন্তু একটা বিশাল বড় সিদ্ধান্ত। ব্যাপারটা খুব সহজ। চাকরি মানে কি? মাসের শেষে একটা নির্দিষ্ট মাইনে, জীবনের স্থিতি আর ঝুঁকি অনেক কম। অন্যদিকে নিজের ক্লিনিক বা ব্যবসা মানে আয়ের কোনো সীমা নেই, নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা, কিন্তু তার সাথে ঝুঁকিটাও অনেক বেশি। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনি আসলে কোনটা চান? আর একটা কথা, বিশেষ করে আয়ুষ আর ওয়েলনেস সেক্টরে নিজের কিছু করার সুযোগ কিন্তু এখন ব্যাপক হারে বাড়ছে। মানুষ এখন সুস্থভাবে বাঁচার দিকে ঝুঁকছে, আর ঠিক এই জায়গাতেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের বিশাল এক সম্ভাবনা। শেষ কথা হলো, কোনো একটা পথই সবার জন্য সেরা হতে পারে না। কোনটা আপনার জন্য সঠিক সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনার নিজের ওপর। আপনার ভালো লাগা, আপনার পরীক্ষার র্যাঙ্ক, আপনার বাজেট আর ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, এই সব কিছুর ওপর। আমরা তো আপনাকে দুটো পথের একটা ম্যাপ দেখানোর চেষ্টা করলাম। এবার আয়নার সামনে দাঁড়ানোর পালা, নিজেকে প্রশ্ন করার পালা। আমার আসল স্বপ্নটা কি? কোন রাস্তাটা আমাকে আমার সেরা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে? উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।